একবার ভেবে দেখুন তো, মানুষের তৈরি একটা মহাকাশযান আমাদের সৌরজগৎ ছাড়িয়ে বহু দূরে নক্ষত্রদের মাঝ দিয়ে ভেসে বেড়াচ্ছে। আজ আমরা ভয়েজার 1-এর সেই অবিশ্বাস্য যাত্রা আর ওর ভেতরে থাকা এক গোপন বার্তার গল্প শুনব। এই মুহূর্তে ভয়েজার 1 পৃথিবী থেকে ঠিক এতটা দূরে আছে, 25.7 বিলিয়ন কিলোমিটার। এই দূরত্বটা আসলে কতখানি বিশাল জানেন? এখান থেকে পাঠানো একটা রেডিও সিগন্যাল আলোর গতিতে ভয়েজার 1-এ পৌঁছাতে সময় নেয় প্রায় 23 ঘন্টারও বেশি। ভাবা যায়? 1977 সালে যেটাকে লঞ্চ করা হয়েছিল, সেই যানটা ইতিহাসের অন্য যে কোনো কিছুর চেয়ে অনেক বেশি পথ পাড়ি দিয়ে ফেলেছে। আর এখন এটা সাঁতার কাটছে নক্ষত্রদের মাঝখানের বিশাল শূন্যতায়। চলুন এই অসাধারণ যাত্রার আরও গভীরে যাওয়া যাক। তো প্রশ্ন হল, ভয়েজার 1 এখন ঠিক কোথায় আছে? 2012 সালের 25শে আগস্ট এটা এমন এক নতুন জায়গায় ঢুকে পড়ে যেখানে এর আগে মানুষের তৈরি কোনো কিছুই পৌঁছাতে পারেনি। মানে ভয়েজার 1 হয়ে গেল মানব ইতিহাসের প্রথম বস্তু যা এই মহাজাগতিক মহাসাগরে প্রবেশ করেছে। আর এটা এমন এক জায়গা থেকে আমাদের কাছে ডেটা পাঠাচ্ছে যেখানে আমরা আগে কোনোদিন যাইনি। কিন্তু কথা হচ্ছে, 70-এর দশকে বানানো একটা প্রোব এত দূরে গেল কি করে? এর উত্তরটা লুকিয়ে আছে দারুণ একটা প্ল্যানের মধ্যে, যার নাম ছিল গ্র্যান্ড ট্যুর। যদিও ওর যমজযান ভয়েজার 2 ওর 16 দিন আগে ছাড়া হয়েছিল, ভয়েজার 1 কিন্তু একটা শর্টকাট নিয়েছিল। এটা বৃহস্পতি আর শনির অসম্ভব মহাকর্ষকে একটা কসমিক গুলতির মতো কাজে লাগিয়েছিল, আর সেটার ধাক্কায় নিজেকে সোলার সিস্টেমের বাইরের দিকে অবিশ্বাস্য গতিতে ছুড়ে দিয়েছে। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা দেখুন। 45 বছরের এই যে অসাধারণ জার্নি, সেটা সম্ভব হয়েছে এমন একটা কম্পিউটার দিয়ে যার শক্তি আজকের দিনের একটা গাড়ির চাবির রিমোট থেকেও অনেক অনেক কম। এটা সত্যি অবিশ্বাস্য। এত পুরনো টেকনোলজি নিয়েও ভয়েজার 1 কিন্তু বিজ্ঞানীদের কাছে যুগান্তকারী সব তথ্য পাঠিয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা ছিল, বিজ্ঞানীরা ঠিক কিভাবে বুঝলেন যে ওটা আমাদের সৌরজগতের প্রোটেক্টিভ বাবল বা সুরক্ষা বলয়টা ছেড়ে বেরিয়ে গেছে? উত্তরটা ভয়েজার নিজেই দিয়েছিল। কোনো ছবি দিয়ে নয়, বরং কণা বেটা দিয়ে। হেলিওপজকে ভাবতে পারেন আমাদের সোলার সিস্টেমে মহাসাগরের বেলাভূমির মতো, মানে একদম শেষ সীমানা। বছরের পর বছর ধরে ভয়েজার 1 এই অদৃশ্য সীমানার দিকেই এগিয়ে যাচ্ছিল। যতক্ষণ যানটা এই সোলার বাবলের ভেতরে ছিল, ততক্ষণ ওটা মূলত আমাদের সূর্য থেকেই আসা কণায় ধাক্কা খাচ্ছিল, আর বাইরের মহাজাগতিক রশ্মিগুলো এই বাবলের কারণে ভেতরে ঢুকতে পারছিল না, ঠিক যেন একটা অদৃশ্য ঢাল। আর এই স্লাইডটা দেখাচ্ছে সেই জাদুকরী মুহূর্তটা। হঠাৎ করেই ডেটাটা পুরো উল্টে গেল। সূর্যের কণার সংখ্যা একদম কমে গেল, আর মহাজাগতিক রশ্মির সংখ্যা হু হু করে বেড়ে গেল। মানে সেই অদৃশ্য ঢালটা আর নেই। এটাই ছিল পাকা প্রমাণ যে ভয়েজার 1 একটা সম্পূর্ণ নতুন জগতে ঢুকে পড়েছে, আন্তঃনাক্ষত্রিক মহাকাশে। কিন্তু ভয়েজারের কাজ শুধু ডেটা পাঠানোই ছিল না, এটা ছিল যোগাযোগের একটা চেষ্টাও। কারণ ও একা যায়নি, সাথে করে নিয়ে গেছে আমাদের, মানে মানবজাতির জন্য একটা খুব স্পেশাল বার্তা। ভয়েজারের একপাশে লাগানো আছে একটা টাইম ক্যাপসুল, একটা সোনার রেকর্ড। ভিনগ্রহের কোনো বুদ্ধিমান প্রাণী যদি কোনোদিন এটার খোঁজ পায়, তাদের জন্য আমাদের তরফ থেকে এটা একটা শুভেচ্ছা বার্তা। এটা হলো সেই গোল্ডেন রেকর্ডের কাভা। আর এটা কিন্তু শুধু একটা ডিজাইন নয়, এটা আসলে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, একটা ম্যাপ আর একটা চাবি। এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যে কোনো উন্নত সভ্যতা এটা বুঝতে পারে। এটা শুধু কিছু তথ্য বা ডেটা না, এটা আসলে আমাদের, মানে মানবজাতির একটা ছবি। এটা আমাদের পৃথিবীর শব্দ, আমাদের সংস্কৃতি আর আমাদের ভালোবাসার একটা সংগ্রহ, যা অনন্ত মহাকাশের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। ভয়েজার 1 কিন্তু এখনও আমাদের সাথে যোগাযোগ করে যাচ্ছে, কিন্তু ওর শক্তি ফুরিয়ে আসছে, তাই ওর গলার আওয়াজটাও আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে। এই নিঃসঙ্গ পথিকের জন্য সুদূর ভবিষ্যতে কি অপেক্ষা করছে? মিশনটা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু ভয়েজারের যাত্রা কোনোদিন থামবে না। এর সব শক্তি শেষ হয়ে যাওয়ার লক্ষ লক্ষ, এমনকি হয়তো কোটি কোটি বছর পরেও এটা আমাদের গ্যালাক্সির মধ্যে এভাবেই ভেসে বেড়াবে। ভয়েজার 1 সাথে করে নিয়ে যাচ্ছে আমাদের এই ছোট্ট দূরবর্তী পৃথিবীর গল্প। এটা একটা প্রমাণ যে মহাজাগতিক সময়ের এক ঝলকের জন্য হলেও আমরা ছিলাম, আমরা নতুন কিছু খুঁজেছি, আর আমরা তারাদের পানে হাত বাড়িয়েছিলাম।